নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমার অতিথি কলতান দাশগুপ্ত, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, বর্তমানে পশ্চিমবাংলার যুব আন্দোলনের অন্যতম মুখ, লড়াইয়ের রাস্তায় সবার আগে কলতান। তো সে কলতানকে আজকে কয়েকটা প্রাসঙ্গিক প্রশ্ন করব। আচ্ছা কলতান, বলছি ডিওয়াইএফআই এর তো রাজ্য সম্মেলন আসন্ন, বিভিন্ন জেলা সম্মেলন প্রায় শেষের মুখে। এই যে রাজ্যে যে 26,000 চাকরি হারা যারা শিক্ষক বা শিক্ষক কর্মচারী, রাজ্যে কলকারখানা নেই, নতুন করে চাকরি নেই, এই নিয়ে নতুন করে কোনো আন্দোলনের পথে কি ডিওয়াইএফআই এই রাজ্য সম্মেলনের পরে হাঁটবে? নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই যেটা, সেটা কিন্তু আজকে নতুন নয়। 2013 সাল থেকে প্রথম যে টেট পরীক্ষা মার্চ মাসে হয়েছিল, একটা বিরাট বিশৃঙ্খল পরিস্থিতি ইত্যাদি, সেই সময়ে চাকরি পরীক্ষা দিতে গিয়ে ফেরার পথে অব্যবস্থার জন্য সোনারপুরে ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিলেন রীতা দাস নামে এক চাকরি প্রার্থী। ডিওয়াইএফআই সেই দিন সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল। এটা আজকে একদিনের ব্যাপার নয়। এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে গিয়ে ডিওয়াইএফআই এর নেতা কর্মী 8 জন জেল খেটেছিলেন 2017 সালে। ফলে 13 সাল থেকে শুরু করে 25 সাল অবধি অজস্রবার পুলিশের লাথি, আক্রমণ ইত্যাদির মধ্যে প্রশাসনের ষড়যন্ত্র, মিথ্যা মামলা ইত্যাদির বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ে এসছে। এবং এই যোগ্যদের চাকরি দিতে হবে, এই দাবি নিয়ে ডিওয়াইএফআই 13 সাল থেকে লড়াই করেছিল। 25 সালে তার সম্মেলনের মধ্যে আরও সম্মেলন গেছে, কিন্তু সম্মেলনের আগে এবং পরে তার পাখির চোখটা, তার দাবিটা, সেটা কখনো আলাদা হয়ে যায়নি, সেটা কখনো লোকচক্ষুর আড়ালেও চলে যায়নি। ফলে সম্মেলনের পরেও যে ডিওয়াইএফআই নতুন তার কমিটি ইত্যাদি তৈরি হবে, তারাও এই যোগ্যদের চাকরির দাবিতে লড়াই, শিক্ষক, শিক্ষাকর্মী, টেট, এসএসসি ইত্যাদি সবটা মিলে তার জন্য ডিওয়াইএফআই লড়বে। এটা খুব স্বাভাবিক বিষয়। নিশ্চয়ই, ডিওয়াইএফআই তো একমাত্র বামপন্থী যুব সংগঠন, বড় যুব সংগঠন, যারা কর্মসংস্থানের দাবিতে লড়াই করে এবং যে কোনো রকম অগণতান্ত্রিকতার বিরুদ্ধে, সামাজিক বিভেদের বিরুদ্ধে লড়াই করে। এটা তো বাস্তব। কিন্তু আমি বলছি যে লড়াই সরকারের কাঁপন ধরিয়ে দিতে পারে, অর্থাৎ আমি বলছি যে আরও আক্রমণাত্মক আন্দোলন যেটা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দিতে পারে, সেই ধরনের কোনো লড়াইয়ের ইঙ্গিত কি পাওয়া যাবে? এই ধরনের লড়াইও ডিওএফআই টানা এই সময় করে এসছে, ভবিষ্যতেও সেই লড়াই থাকবে অবশ্যই। যেরকম দুর্নীতি হচ্ছে আমাদের চারপাশে, তার বিরুদ্ধে তীব্র লড়াই তো করতে হবেই, এবং ডিওএফআই অতীতে সেই লড়াই দেখিয়েছে। একের পর এক নবান্ন অভিযান ডিওএফআই করেছে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যোগ্যদের হাতে কাজ দেওয়ার জন্যে। পুলিশ প্রশাসনকে দিয়ে তীব্র আক্রমণ নামিয়ে এনে মইদুলকে রাস্তার মধ্যে খুন করে দিয়েও ডিওএফআইকে সেই আক্রমণ থেকে থামানো যায়নি। ইনসাফ যাত্রা করেছে ডিওএফআই 50 দিন, পদযাত্রা করেছে সেই প্রান্তিক অংশের মানুষ, তাদের দাবির কথা রাস্তায় তুলে এনেছে, তাদের দাবির কথা ব্রিগেডে তুলে এনেছে। এবং তার পাশাপাশি আনিস খানের শহীদ হওয়ার যে ঘটনা, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ডিওএফআইয়ের নেতৃত্বকে জেলে যেতে হয়েছে। এই সময়ে দাঁড়িয়ে যত রকম নিয়োগ দুর্নীতি রয়েছে, গ্রামের দিকে 100 দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে ব্লক ডেপুটেশন, বিডিওর অফিস, এসডিওর অফিস, এসপির অফিসের যে লড়াই, জাল স্যালাইনের ঘটনা যা আমরা পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়িতে দেখলাম, তার বিরুদ্ধে যে লাগাতার লড়াই ডিওএফআই করে এসেছে। ফলে এই ধরনের লড়াই যে সম্মেলনের পরেও আরো তীব্র হবে, শাসকের দিকে আরো আঙ্গুল উঁচিয়ে আরো বেশি মানুষকে জড়ো করে আমরা যেতে পারবো, এটা খুব সবাই জানে। এটা শাসকও জানেন বলে তারা নানাভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। আচ্ছা, আমি কলতান এইবারে একটা প্রশ্ন করব, সেটা হলো যে সম্প্রতি এটা খুব প্রচার হচ্ছে যে অরিন্দম শীল নির্দেশিত কর্পূর বলে একটি ছায়াছবি মুক্তি হতে চলেছে। সেখানে একটি অন্তর্ধান রহস্য নিয়ে, যাই হোক সে বিষয়ে আমি ডিটেলস জানি না বলে আসবো না, শুধু এইটুকু যেটা জেনেছি যে সেই ছবিতে আমাদের প্রত্যেকের বরেণ্য নেতা প্রয়াত অনিল বিশ্বাসের ভূমিকায় অভিনয় করবেন কুণাল ঘোষ। আমার এই প্রেক্ষিতে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে এইটা কি সঠিক বার্তা যাবে, এক, না দেখেই জিজ্ঞাসা করছি। দুই, সেই ছবি কি কলতান দাশগুপ্ত দেখতে যাবে?
শিল্পীর স্বাধীনতা সর্বোচ্চ থাকা উচিত। এখন বিজেপি শাসিত গোটা দেশে প্রোপাগান্ডা ফিল্মের নাম করে যা হয়েছে, তাতে শিল্পীর স্বাধীনতা বলে কিছু থাকে না। এখন আরএসএস এর পাঠশালা থেকে বিজেপিও বেরিয়েছে, তৃণমূলও বেরিয়েছে। ফলে বিজেপির দেখানো পথে যদি তৃণমূল প্রোপাগান্ডা ফিল্ম বানাতে চায়, বানাতে পারে, অসুবিধা নেই। আর কার চরিত্রে কে অভিনয় করবেন সেটা বলার আমি কেউ নই, কারণ আমরা বামপন্থীরা শিল্পীর স্বাধীনতায় অভ্যস্ত। কিন্তু এই নামটা খুবই চমৎকার হয়েছে, কারণ এই তৃণমূলের যে নেতৃত্ব ইত্যাদি তিনি অভিনয় করছেন, তার অভিনয় জীবনের জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু এই পুলিশ প্রশাসনের সহযোগিতা না থাকলে, মাথার ওপরে সব মন্ত্রী শান্ত্রীর ছাতা না থাকলে কর্পূর আগে উবে যাবে না, তৃণমূলের নেতারা এলাকা থেকে আগে উবে যাবেন, এইটা নিয়ে একটা চ্যালেঞ্জ অবশ্যই হতে পারে। কিন্তু অভিনয় জীবনের জন্য শুভেচ্ছা, সিনেমা হোক, কিন্তু প্রোপাগান্ডা ফিল্ম যদি হয়, যেরকম বিজেপি করার চেষ্টা করেছে, সেই রকম প্রোপাগান্ডা ফিল্ম গোটা দেশের মানুষ অতীতে প্রত্যাখ্যান করেছেন। এ রাজ্যেও সেরকম যে আগে কয়েকটা বানানো হয়নি তা নয়, তার ভবিষ্যৎও খুব ভালো হয়নি। ফলে কোনো সিনেমা, সেটা যদি তার অভিনয় দক্ষতা দিয়ে, তার স্ক্রিপ্ট দিয়ে, তার সঙ্গীত ইত্যাদি দিয়ে মানুষের মন জয় করে নিতে পারে, খুব ভালো। কোনো নির্দিষ্ট হীন উদ্দেশ্যে বানানো হলে সেটা এমনি মানুষ প্রত্যাখ্যান করবেন। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, কুণাল ঘোষ সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বলেছেন যে যখন অভয়াকাণ্ড চলছিল সেই সময় একটা অবস্থান থেকে পুলিশ তো এমনি অনুব্রত যে গালাগাল দেয়, তার অডিও রেকর্ড প্রকাশ পায়, নিজে স্বীকার করে, দল স্বীকার করে নেয় অনুব্রত জামাই আদরে রয়েছে, কিন্তু কলতান দাশগুপ্তর নাম করে একটা অডিও টেপ, সেটা কুণাল ঘোষই সাংবাদিকদের সামনে এনেছিল। এবং তারপরে আমরা দেখেছি তোমাকে যে কলকাতার রাস্তা থেকে অন্যায়ভাবে পুলিশ কিভাবে গ্রেপ্তার করে নিয়ে গেল, যদিও সেটা কোর্টে ধোপে টেকে। কিন্তু আমি বলছি যে কুণাল ঘোষ সেদিনকে বললেন যে কলতান দাশগুপ্ত আমার বিরুদ্ধে তো মামলা করেনি, তাহলে তো ব্যাপারটা সত্যিই দাঁড়াচ্ছে। প্রথম কথা হচ্ছে যে মামলাটা এখনো কোর্টে বিচারাধীন আছে, কি প্রতিদিন পদক্ষেপ ইত্যাদি হচ্ছে সেটা কুণালবাবু কেন, যে কেউ দেখে নিতে পারে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে অনুব্রতর বিষয়ে অনুব্রতবাবু এখনো যে পুলিশের সাহায্য সহযোগিতা ইত্যাদিতে রয়েছেন, সেইটা বামপন্থীরা কোনোদিন থাকবেন না, এইটা বুঝেই আমরা রাজনীতি করতে এসেছি। পুলিশ অতি সক্রিয় হয়ে গ্রেপ্তার করেছে, পুলিশ অতি সক্রিয় হয়ে চাকরি প্রার্থীদেরকে কামড়েও দিয়েছে, লাথিও মেরেছে, লাঠিচার্জও করেছে। কিন্তু এই পুলিশ আজ অব্দি খুঁজে পায়নি যে আরজি করটা কারা ভাঙচুর করলো। এই পুলিশ আজ অব্দি খুঁজে পায়নি যে পাহাড়ে অমিতাভ মালিককে, পুলিশ অফিসারকে কারা খুন করলো। এই পুলিশ আজ অব্দি নিয়োগ দুর্নীতি, অন্যান্য দুর্নীতিতে কোনো অভিযুক্তকে আজ অব্দি খুঁজে পায়নি। ফলে এই কারণেই ডাক্তারবাবুরা পুলিশকে হচ্ছে যে শিরদাঁড়া উপহার দিয়ে এসেছিলেন ইত্যাদি। আর এইসব মানহানির মামলার কথা বলি, সেটা হচ্ছে যে বামপন্থীদের থেকে এত অ্যাটেনশন যদি সবার চাহিদা হয় যে বামপন্থীরা এত অ্যাটেনশন সবাইকে দেবে, আমরা শুধুমাত্র লড়াইকে অ্যাটেনশন দিই, এবং সেই লড়াই করতে যাদের বিরুদ্ধে আমরা করছি সেই দুর্নীতিকে ওই অ্যাটেনশন দিই, যে দুর্নীতি মুক্ত একটা সমাজ পশ্চিমবাংলায় বামপন্থীরা তৈরি করবে। তার বাইরে এই মামলা ওই মামলা করে খামোখা টিভি মিডিয়ার প্রচার করে আমরা কাউকে সেই অ্যাটেনশন দিতে রাজি নই। অনেক ধন্যবাদ কলতান দাশগুপ্তকে। আবার আমরা কোনো একটা এপিসোডে আবার কলতানকে আমরা পাবো আশা করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।